এগুলো সব বাছাই লিস্ট করা আছে, সব ভেরিফাই করা। আমি এই যে সামনে যে সব লিস্ট করা আছে, সব এদেরকে বাদ দিয়ে নতুন করে আবার সেনাবাহিনীতে কিছুই আছে। প্রত্যেকটা জায়গায় করে লিস্ট করা আছে, কে কীভাবে কমিটি রান্নাদের 32 শুধু দর্শক, আমি দেখতে পাচ্ছি শাহবাগ চত্বর এলাকাতে সেনাবাহিনী সাধারণ জনতা, সাধারণ ছাত্রদের নিরাপত্তা দিচ্ছে এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা সাধারণ জনতাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আমি সেটাই দেখিয়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি সাধারণ ছাত্র জনতা একাকার, সেই সাথে বাংলাদেশের সেনাবাহিনী তারাও একাকার এখানে যোগ দিয়েছে। তারা এইভাবে সাধারণ জনতার পাশে তারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে। এ কারণে আমি সেনাবাহিনীকে লক্ষ কোটি স্যালুট জানাই, সালাম জানাই। আমাদের মা বাবার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে, সেই সাথে সকল শহীদের পক্ষ থেকে আমি লক্ষ কোটি সালাম জানাই। সকল শহীদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাম জানাই। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সাজোয়া গাড়ি, তাদের ট্যাঙ্কের উপরে সাজোয়ার উপরে তারা তাদের অবস্থান নিয়েছে এবং চারপাশে দাঁড়িয়ে আছে। তারা মানব ঢাল হয়েছে, তারা মানব ঢাল হয়ে এই দেশের সাধারণ ছাত্র জনতার তারা নিশ্চয়তা দিচ্ছে এবং তাদের সহযোগিতা করছে। আমি দেখতে পাচ্ছি সেটা। কষ্ট হয়ে যাবে। দর্শক, আমি আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আজকের এই বিশাল আনন্দকে উপভোগ করলাম। যাবৎকাল ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা দেখিয়ে গিয়েছি তার ধারাবাহিকভাবে আজও আমি প্রচার করছি। খন্দকার রবিউজ্জামান সেবা স্মৃতি পরিষদ, বীর মুক্তিযোদ্ধা রবিউজ্জামান লক্ষ্য পরিষদ এবং খালেদা জিয়া মুক্তির দাবি পরিষদ, আরাফাত কমান্ডার প্রস্তুতি পরিষদ ও সেই সাথে নিরাপদ বাংলাদেশ চাই, এই প্রতিষ্ঠানগুলির আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে এই যাবৎকাল যে আন্দোলন সংগ্রাম করেছি তার ধারাবাহিকতা আজও আছে। আজকে আনন্দ উল্লাস প্রকাশ করছি এবং আমাদের পক্ষ থেকে আজকে আমরা সকল ছাত্র, সকল শহীদ এবং সেনাবাহিনীর প্রতি আমরা হাজার স্যালুট জানাই, সালাম জানাই। সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাই, হাজার কোটি সম্মানের সাথে আমরা স্যালুট করছি। যেহেতু জনগণের কাতারে আজকে সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান।
সামনে যান, সামনে যান। পাশে থাকেন, আমরা